আসছে 12ই রবিউল আউয়াল, যে দিনটিকে কেন্দ্র করে দেশে শুরু হয় উৎসবের আয়োজন। রাস্তায় রাস্তায় দেখা মিলে হাজারো নবী প্রেমিকের। রাস্তাঘাট পাড়া মহল্লা সরগমে হয়ে ওঠে জিলাপির মিষ্টির গন্ধে, খিচুড়ির হাড়িতে আর হালুয়ার সাজে, যেন দিনটি কোনো উৎসবের। অথচ এদিনে রাসূলের জন্মদিন কিনা তা সঠিকভাবে জানা যায় না। কিন্তু 12ই রবিউল আউয়াল রাসূলের মৃত্যু দিবস, এটা সুনিশ্চিত। যেখানে মসজিদে মসজিদে কোরআন তেলাওয়াত, সারা দেশে সিরাত মাহফিল ও কান্নাকাটি করার কথা, সেখানে ঈদে মিলাদুন্নবী নামে জিলাপি, খিচুড়ি আর হালুয়া রুটির ছড়াছড়ি। সাধারণ মুসলমানদেরকে বেদাতের কাজে অংশীদার করে গুনাহের ভাগীদার বানাচ্ছেন কিছু বুদ্ধিজীবীরা। এটা নাকি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। 12ই রবিউল আউয়াল রাস্তায় নেমে উদযাপন করাকে শেখ আহমদুল্লাহ হিন্দুদের পূজার র্যালির সাথে তুলনা করেছেন এবং তিনি বলেছেন রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসত সাহাবায়ে কেরাম, কিন্তু সাহাবায়ে কেরাম কখনোই এই দিনকে উদযাপন করেননি। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা দিনের কোনো বিষয়কে গুরুত্ব না দিলেও বেদাতকে ঠিকই গুরুত্ব দেয় রাষ্ট্রীয়ভাবে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষকে সচেতন করা ছিল রাষ্ট্রের কর্তব্য। গভীরভাবে অনুসন্ধান করলে দেখা যায় মিলাদুন্নবীর এই আয়োজন আসলে অনেক পরে মুসলিম সমাজে প্রবেশ করেছে। কোরআন হাদিসে এর কোনো নির্দেশনা নেই। ইসলাম যেখানে সরলতা আর ইবাদতের শিক্ষা দেয়, সেখানে আজ আমরা দেখতে পাই দিনটিকে ঘিরে মিষ্টির দোকানে লম্বা লাইন, পাড়ায় পাড়ায় খিচুড়ির হাড়ি আর বাড়ির আঙিনায় হালুয়া রুটির সাজ। আশ্চর্যের বিষয় হলো, নবীর শিক্ষা মানুষকে একত্ববাদ আর ইবাদত আর পরহেজগারের দিকে ডাকলেও অনেকেই এ দিনকে বানিয়ে ফেলেছে কেবল ভোজন আর বাহ্যিক আনন্দের উপলক্ষ। দেশবরেণ্য উলামায়ে কেরাম এ ব্যাপারে বলেন, রাসূলের সুন্নত অনুসরণ না করে ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত। তাই দেশের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়া এবং ভিত্তিহীন কাজে অংশীদার না হওয়ার আহ্বান জানিয়েছেন। ইয়ামিন আহমদ, ভিশন 24।